বৃষ্টির দিনে বাড়িতে বসে জমিয়ে খাবার খেতে তো দারুণ লাগে, কিন্তু যেদিন বাইরে কাজ থাকে সেদিন খুব বিরক্ত লাগে। এই বৃষ্টির ওয়েদারে আজকে পড়েছে কাজ, সেটা হলো আজকে রিসেপশন লুক আছে আমার একটা, তার জন্য পান্নুহাটে গিয়েছিলাম ব্লাউজ নিতে। এখন যাচ্ছি কলেজ পাড়ায় দিদির কাছে ওড়না নিয়ে আসতে। আমি দীপান্বিতা আর তুহিন আছি, তুহিন আমাকে আজকে ওই লুকটা করে দেবে। আমি বলছি যে কাটোয়া যখনই বৃষ্টি হয় তখনই তো ডুবে যায়, আর তুহিনও বলছে আমি যতবার কাটোয়া এসেছি ততবার তোমাদের এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টির ওয়েদারে বাইরে বেরিয়ে কাজ করতে খুব বিরক্ত লাগে। আমি তুহিন আর দীপান্বিতা এখন যাচ্ছি কলেজ পাড়ায়। দীপান্বিতা এদিকে ফোন করছে। আমরা আজকে গোটা গোটা কাটোয়া ঘুরে ফেলেছি, এই কারণে একদিকে ব্লাউজ, একদিকে ওড়না, একদিকে ফুল, এই করে করে গোটা কাটোয়া আমরা টোটোয় করে ঘুরছি। আর সেই সময় পড়েছে বৃষ্টি। কেমন পরিস্থিতি বুঝতে পারছো? আর যখনই ছাড় দিচ্ছে বৃষ্টির জলে আমরা ভিজেও যাচ্ছি, মজাও হচ্ছে আবার বিরক্তও লাগছে দুপুরের টাইম। দেখো কথা বলতে বলতে চলে এলাম দিদির কাছে, ওড়না নেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি ঠিক বলেছি, দিদির বাড়ির সামনেটা জলে ভরে গেছে। কাটোয়া একটু বৃষ্টি হলেই ভিজে আর ভরে যাবে, এটা আর বলতে। এ দেখো ফুলের দোকানে চলে এসেছি, মালা নিয়ে নিলাম, জুঁয়ের মালা নিয়েছি 4টে। কি ভালো লাগছে ফুলগুলো দেখতে, এখানে ফুলের দোকানের অভাব নেই আর ফুলেরও অভাব নেই। দীপান্বিতা বলছে আমাকে একটু ভিডিও করে দে, সেই মুহূর্তে গিয়ে দেখলাম গোলাপগুলো দেখো লাল টকটক করছে, কোনো কথা হবে না। মালা দেখো, জবার মালা, জুঁইয়ের মালা, রজনীগন্ধার মালা, গাঁদার মালা। এই গাঁদার মালাটার রঙটা হেব্বি লাগে, গাঁদা ফুলের আমার খুব সুন্দর লাগে। আর সতেজ অবস্থায় ফুলের মালা দেখতে খুব ভালো লাগে, ফুল সতেজেই ভালো লাগে। দেখো আমরা আবার টোটোয় উঠে পড়েছি, দীপান্বিতা দেখে ফুল নিয়ে ভিডিও বানাচ্ছে। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আমাদের বাইরের সমস্ত কাজ কমপ্লিট। তারপর আমরা অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি, আমি করিনি অবশ্য, কারণ আমি জলখাবারবেলা ভাত খেয়েছিলাম আর আমার পেটে জায়গা ছিল না। ওদের থেকে একটুখানি করে শেয়ার করেছি। দীপান্বিতা সার্ভ করছে, আর এ দেখো তুহিন পেটে হাত বোলাচ্ছে। আর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। আমি বললাম তুহিনকে শাড়িটা পরিয়ে দিই, তারপর তোরা খাওয়া দাওয়া করে নে, আমি একটু রেস্ট করে নিই, তারপর আমি শুরু করব কাজ করতে। দেখো আমাদের ইন্দ্রনীলের বাড়িতে শ্যুট হয়ে গেল, আমাদের সমস্ত কাজ কমপ্লিট। আমি দীপান্বিতা তুহিন এবার বেরিয়ে পড়েছি। অন্ধকারও হয়ে গেছে, আমাদের ছায়া দেখা যাচ্ছে। আর আমার ভালো লাগছে না, এবার আমার ক্লান্তি চলে এসেছে। এবার মনে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এবার রেস্ট করব। দেখো আমার অবস্থাটা, আমি আর পারছি না, এত ভারী শাড়ির ভার বহন করতে আর পারছি না। এবার ফ্রেশ হতে ইচ্ছা করছে। চলো টাটা।